কাজের সূত্রে বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশনের পথে। রাত্রির 11:20 পদাতিক ধরে চলে যাব এনজেপি স্টেশন। এসে গেছি স্টেশনে, ট্রেন দিয়ে দিয়েছে। ঘুমিয়ে পড়লাম তাড়াতাড়ি। পরের দিন সকালে উঠে দেখি চারদিকটা কুয়াশায় ভরে গেছে। সকাল 9:20 বাজে ট্রেন থেকে নেমে লাগেজ নিয়ে চলে গেলাম আমাদের হোমস্টেতে। শিলিগুড়িতে প্রথম দুদিন ছিল আমার নাচের জাজমেন্ট। সেই কাজ সেরে তারপরের দিন আবার চলে গেলাম আমার কথাকলি নাচের অনুষ্ঠানের জন্য। সেখানে তো অনুষ্ঠান খুব ভালোভাবেই হলো, আর তারপরেই বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এটা কিন্তু আমার প্রথম সোলো ট্রিপ। হ্যাঁ, আমি একা একাই দার্জিলিংয়ে ঘুরতে যাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা সোলো ট্রিপ করব, আর সেই ইচ্ছেটাই পূরণ করার জন্য জোর করেই বলতে পারো দীপান্বিতা দি আমাকে পাঠালো দার্জিলিংয়ে। বললো, তুই যা, ঠিক মনে সাহস নিয়ে ঘুরতে পারবি। আর দীপান্বিতাদির কথা মতোই প্রিয়জিৎ দা দার্জিলিংয়ে আমার জন্য হোটেলটা বুকিং করে দিল। ব্যাস, সমস্যার সমাধান হয়ে গেল। আর তো কোনো চিন্তা নেই, গাড়ি করে আমি যাচ্ছি এখন দার্জিলিং। হোটেল বুকিং তো হয়েই গেছে। এবার 2 দিন শুধু খাওয়া দাওয়া আর ঘোরা। সকাল 9:30 গাড়িতে উঠেছিলাম, এখন প্রায় 11টা বেজে গেছে। খুব খিদেও পেয়েছিল, তাই ড্রাইভার দাদা গাড়ি নামালো 10 মিনিটের ব্রেকের জন্য। ততক্ষণে চলে এসেছি এই ক্যাফেটায়। পাহাড়ে যাচ্ছি আর মোমো খাবো না তা তো হতেই পারে না। আমি খেতে আর ঘুরতে দুটোই ভালোবাসি, তাই মোমো দিয়ে শুরু করলাম দার্জিলিং যাওয়ার খাওয়া দাওয়া। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে কার্শিয়াং পেরিয়ে এখন চলে এসেছি সোনাদার পথে। ও তোমাদেরকে জানিয়ে রাখি, শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য মাথা পিছু গাড়িতে খরচ পড়বে 250 টাকা। দার্জিলিং পৌঁছতে আর বেশিক্ষণ লাগবে না। সোনাদা স্টেশন পেরোচ্ছি, আর তারপরেই চোখে পড়ল একটা সুন্দর মনেস্ট্রি। আস্তে আস্তে এগোচ্ছি ভারতের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম স্টেশনের দিকে। 7407 ফুট উচ্চতায় অবস্থিত এই ঘুম স্টেশন। আর এই পথ ধরেই ঐতিহ্যবাহী টয় ট্রেন যাতায়াত করে। দার্জিলিং ঢুকতেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। আজকে কিন্তু বেশ রোদ ঝলমলে আকাশ, আর পরিষ্কার আকাশে দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা। গাড়ি থেকে নেমে পড়েছি। এখন একটুখানি হাঁটতে হবে, কারণ ক্লক টাওয়ারের কাছে আমার হোটেল। তাই 5-10 মিনিট হেঁটে চলে গেলাম ক্লক টাওয়ারের দিকে। এখান থেকে রিসেপশনের লোক এসে আমাকে নিয়ে গেল হোটেলের উদ্দেশ্যে। আমি ছিলাম হোটেল ব্রডওয়েতে। চলো তোমাদেরকে একটু রুমটা ঘুরিয়ে দেখাই। প্রিয়জিৎদা খুঁজে খুঁজে একটা সুন্দর দেখে রুম কিন্তু আমার জন্য বুক করেছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। এখন প্রায় দুপুর 2 বাজে, তাই চটপট খেয়ে নিলাম, আর একটু রেস্ট নিয়ে সেজেগুজে বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে। হোটেল ব্রডওয়েটা কিন্তু একদম ক্লক টাওয়ারের পাশেই অবস্থিত, আর ক্লক টাওয়ার থেকে ম্যাল কিন্তু 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। হাঁটতে হাঁটতে কিছু কথা শেয়ার করি তোমাদের সাথে। শুরুতেই তো বলেছিলাম এটা আমার প্রথম সোলো ট্রিপ, তাই বেশ ভয়ে ছিলাম কিভাবে যাব, কি করব, সবকিছু দিকটা কি হবে। কিন্তু মনে সাহস জুগিয়েছে আমার খুব কাছের দাদা এবং দিদিরা। ওনাদের জন্যই কিন্তু আমার এই সোলো ট্রিপের স্বপ্নটা পূরণ হলো। এখন আমি যাচ্ছি ম্যাল রোডে গ্লিনারিজের সামনে। দার্জিলিংয়ের আইকনিক ল্যান্ডমার্কগুলির মধ্যে অন্যতম জায়গা হলো গ্লিনারিজ। ব্রিটিশ রাজের সময় থেকেই কিন্তু গ্লিনারি চলছে। দেখতে দেখতে 140 বছর হয়ে গেল। বিখ্যাত কিছু বেকারি শপের মধ্যে গ্লিনারিজ হলো অন্যতম। যাই হোক, লাঞ্চ করেই সবে বেরিয়েছি বলে এখন গ্লিনারিজে খেতে পারলাম না। তবে দার্জিলিংয়ে এসেছি, গ্লিনারিজ থেকে আর কেভেন্ডার্স থেকে খাবো না তা তো হতেই পারে না। প্রথমে একটু ঘুরে নিই, তারপরেই না হয় পেট পুজো করব। এটি হলো দার্জিলিংয়ের মেল, অর্থাৎ চৌরাস্তা। সারা বছরই এই শৈল শহরে চারিদিক থেকে লোকজনের আনাগোনা থাকে, তাই প্রত্যেক দিনই এখানে প্রচুর ভিড়ও হয়। মেলের পাশের এই রাস্তাটায় চলে যাচ্ছে মহাকাল মার্কেট, যেখানে প্রচুর জিনিসপত্র কিনতে পাওয়া যায়। এই নিয়ে দার্জিলিং ভ্রমণ আমার জন্য দ্বিতীয়বার। এর আগে আমি যখন এসেছিলাম তখন আমার একটা নাচের অনুষ্ঠান ছিল। তখন অবশ্য আমরা অনেকজন ছিলাম।
সময়ের কাঁটা বলছে এখন প্রায় বিকেল 5টা বেজে গেছে। দেখতে দেখতে কিন্তু সন্ধে নেমে আসছে, আর যত সন্ধে নামছে ততই কিন্তু ঠান্ডা বাড়ছে। প্রথম দিনটা আমার এইভাবেই কেটে গেল মেলে ঘুরতে ঘুরতে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। এইবার একটু একটু খিদেও পাচ্ছে। যেতে হবে গ্লিনারিজে, কারণ আজকে আমি ঠিকই করেছিলাম হট চকলেট খাবো। ঠান্ডা বাড়তে বাড়তে কিন্তু মেলে ভিড়ও বাড়ছে। প্রচুর লোক প্রতিদিনই এখানে আসা যাওয়া করে। চলে এসেছি গ্লিনারিজের ভেতরে। তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি কি পাওয়া যাচ্ছে। চলো সাথে থাকো। প্রথম দিন আমি শুধুই অর্ডার করেছি একটা হট চকলেট। আমার খুবই ভালো লেগেছে এই হট চকলেটটা। তোমরাও এখানে এলে এটা কিন্তু ট্রাই করো। আমার কলকাতাতেও দেখা হয় কারোর না কারোর সাথে। দার্জিলিংয়ে সোলো ট্রাভেল করবো বলে এলাম, এসে দেখছি বৌদি দাদা সব চলে এসছে। মানে হঠাৎ করে দেখা, মেলে এসে তো দেখা হওয়ার কোনো চান্সই ছিল না। হঠাৎ মানে এটা কি বলে টান। হঠাৎ করে ঘুরতে ঘুরতেই আমার এক দাদা এবং বৌদি এবং তাদের বন্ধুদের সাথে দেখা হয়ে গেল মেলে। সবার সাথে হঠাৎ দেখা হয় তো বেশ মজাই পেলাম। সেই আনন্দে চায়ের ট্রিটও হয়ে গেল। তারপরে সবাই মিলেই চললাম আবার শপিং করতে। মহাকাল মার্কেটটা কিন্তু অনেক বড়, তাই সবাই মিলে যখন দেখা হয়েই গেল, ঘুরতে ঘুরতে অনেক কেনাকাটিও করে ফেললাম। আর তারপরেই আবার চলে গেলাম খেতে। এখানে স্ট্রিট ফুড হিসেবে প্রচুর খাবার পাওয়া যায়। তার মধ্যে অন্যতম তো মোমো রয়েছেই, এছাড়া চাউমিন, কাবাব, পর্ক অনেক কিছুই ছিল। আমরা প্রথমে মোমো খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে দাদা বৌদিকে টাটা বাই বাই করে আমি রুমের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। দার্জিলিং ঘুরতে আসার প্রথম দিনটা কিন্তু আমার বেশ ভালো কাটলো। আজকের মতো এইটুকুনি থাকলো। এরপরে দ্বিতীয় দিন কি করলাম তোমরাই দেখে নাও। সবাইকে জানাই গুড মর্নিং। আমি এখন যাচ্ছি কেভেন টাওয়ার্সে ব্রেকফাস্ট করতে। দার্জিলিংয়ে এলে কেভেন টাওয়ার্সে কিন্তু অবশ্যই একদিন ব্রেকফাস্ট করো। আমি তো খুব সকালেই বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। অর্ডার করেছি একটা মিল্ক কফি, চিকেন স্যান্ডউইচ, চিকেন সসেস আর এগ ফ্রাইড। খেতে কিন্তু বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া সেরে চলে এলাম আবার মেলের কাছে। দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের সকালের সিনারিওটা ঠিক এইরকমই ছিল। একটু রোদের দেখা নেই, চারিদিকে ফগি ওয়েদার। হাঁটতে হাঁটতে আমি এখন এসে পড়েছি রাজভবনের কাছে। আগেরবার যখন দার্জিলিংয়ে এসেছিলাম এই রাজভবনের এখানেই আমাদের অনুষ্ঠান ছিল। তোমরা এখানে এলে রাজভবনের পাশ দিয়ে এই যে সুন্দর রাস্তাটা চলে গেছে, এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো। ছবি তোলার জন্য খুব সুন্দর। এলে এখানে অবশ্যই ঘুরে যেও। এটা হলো সেন্ট অ্যান্ড্রিউস চার্চ, দার্জিলিংয়ের খুব প্রাচীনতম এই চার্চ ঘুরে আমি আবার রুমে ফিরে এসে শাড়ি পরে রেডি হয়ে নিলাম। এবার যাব মহাকাল মন্দির। মেল রোডের পাশ দিয়েই চলে গেছে মহাকাল মন্দিরের রাস্তা। অবজারভেটরি হিলের মধ্যেই অবস্থিত এই মহাকাল মন্দির। মন্দিরে উঠতে কিন্তু অনেকটাই কষ্ট হবে, কারণ পাহাড়ের অনেকটা ওপরেই এই মন্দির অবস্থিত। পাহাড়ি রাস্তা আর খাড়াই সিঁড়ি পার করে আমি এখন চলে এসেছি মন্দিরের ঠিক সামনে। চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক। প্রথমেই আমি মন্দিরে প্রবেশ করে জুতো রাখার জায়গায় জুতো রেখে হাত ধুয়ে নিলাম এবং মন্দিরের চারিদিকটা প্রদক্ষিণ করলাম। মন্দিরের এক পাশ দিয়ে নেমে গেছে সিঁড়ি, আর তার পাশেই রয়েছে গুহা। এই গুহার ভেতরেও কিন্তু দেবতার অবস্থান রয়েছে। চলো গুহার ভেতরটা একটু তোমরা দেখে নাও। 1782 সালে লামা দোরজে রিংজিংয়ের দ্বারা এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। বিভিন্ন দেবদেবীর অবস্থান রয়েছে এই মন্দিরে। পাহাড়ের উপরে অবস্থিত
এই মন্দিরটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংযোগ স্থল বলা যেতে পারে। মন্দিরের দেওয়ালে বৌদ্ধ ধর্মের বিভিন্ন শিল্পকলা ও কারুকার্য রয়েছে। এছাড়াও মন্দিরের চারিপাশে রয়েছে বহু শিবলিঙ্গ। আর বৌদ্ধ ধর্মের এই রঙিন পতাকাগুলো দিয়ে মন্দিরটি সাজানো হয়েছে বলে তার সৌন্দর্য কিন্তু আরো বেড়ে উঠেছে। আমার তো বেশ খানিকটা সময় মন্দির প্রদক্ষিণ করতে করতেই কেটে গেল। মন্দির থেকে বেরিয়েই ঘড়ির কাঁটা বলছে এখন দুপুর 2টো বেজে গেছে, লাঞ্চের সময় হয়ে গেছে। তাই সুন্দর একটা ক্যাফেটেরিয়া দেখে চলে গেলাম লাঞ্চ করতে। আর তারপর কি করলাম তোমরাই দেখে নাও। বাইরে ভীষণ ফগ, আজকে তো রোদ ওঠেইনি, তোমরা দেখতেই পেয়েছো। তো আসার সময় তো বিকেলবেলা একটু রেস্ট নেই, ভাবলাম ব্যালকনিতে যাই। আর ব্যালকনিতে গিয়েই দেখলাম এই অবস্থা। বাইরের ওয়েদারটা দেখো তোমরা, শুধু ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে না বললেই চলে। চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে গেছে, আর ঠিক ততটাই জাঁকিয়ে শীত পড়েছে। ওইখানে মেঘের এমনই আনাগোনা, তোমাদের 10 মিনিট আগেই দেখালাম যে এরকম ধোঁয়া হয়ে গেছে, চারিদিকটা পুরো ঘোলা। আর এখন দেখো হঠাৎ করে বেরিয়ে দেখছি পুরো পরিষ্কার। বেরিয়ে পড়েছি আবার ঘুরতে। আর তার সাথেই দাদা বৌদি ইনভাইট করেছিল রাতে ডিনারের জন্য, তাই ওনাদের সাথে ডিনারটা সেরে বেশ আনন্দের সাথেই কাটলো আমার দার্জিলিংয়ের 2 দিনের ভ্রমণ পর্ব। ও হ্যাঁ, মেলের পাশে এই মহাকাল হোটেলের খাবার দাবার কিন্তু দারুণ, তোমরা এলে কিন্তু অবশ্যই ট্রাই করো। এবার বাড়ি ফেরার পালা, তাই সকাল সকাল স্নান সেরে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম গ্লিনারিজে খেতে। আমার প্রিয় ব্ল্যাক ফরেস্ট কেক আর চকলেট টার্টটা আমি অর্ডার করলাম। আর তারপরে গ্লিনারিজ থেকে বেরিয়ে চলে গেলাম একটা সুন্দর দোকানে ম্যাগি খেতে। চলো তোমাদেরকে নিয়ে যাই। তোমরা এলেই এই হোটেল ব্রডওয়ের পাশে একটা ছোট্ট দোকান রয়েছে, সেখান থেকে কিন্তু ম্যাগি খেতে ভুলো না। অপূর্ব টেস্ট ছিল ম্যাগিটার। এই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ব্যাগ নিয়ে গাড়িতে আবার উঠে পড়লাম। চলে যাচ্ছি এখন শিলিগুড়ির পথে। সেখান থেকে রাতের ট্রেন ধরে ফিরবো আমি কলকাতায়। আমার এই 2 দিনের সোলো ট্রিপ কিন্তু ভীষণ ভালো কাটলো। যারা ভাবছো যে একা একা কিভাবে ঘুরবে, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখো। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো কমেন্ট করে, আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেওয়ার। প্রকৃতির সাথে এই 2টো দিন মিলেমিশে একাকার হয়ে গিয়ে আমার মনটা কিন্তু ভালো হয়ে গেল। আবার ফিরে যাচ্ছি কলকাতায়, কখনো আবার হয়তো আসবো। কলকাতা থেকে এরকমই কোনো এক পাহাড়ে দেখা হবে তোমাদের সাথে। আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। এখনকার জন্য টাটা।